শুরুটা করেছিলাম সেই পুরি সবজি দিয়ে, চেষ্টা করছি ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে। অনেকদিন ব্লগ দিইনি, তাই তোমাদের মনে জেগেছে ক্ষোভ। তাই আজকে আমি সুন্দরবনে বাঘ মামার সাথে দেখা করতে এসেছি। জমলো না ঠিক জমবে জমবে। এক্সাইটমেন্ট লেভেলটা ধীরে ধীরে বিল্ড আপ নেয় ট্রাভেল আনকার যখন ব্লগটা শুরু করে। বাই দ্য ওয়ে, আমি আর এস ইউ ওয়াচিং ট্রাভেল আনকার, সো লেটস স্টার্ট। আমরা কি জানতাম শুধু চারিদিকে ধুধু মাঠ, এখন দেখছি শুধু জল আসে, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু জল আর জল। তিন দিন আমাকে এই বোটের মধ্যে কাটাতে হবে। দেখো, যেহেতু আমার বাড়ি জলপাইগুড়ি, তাই আমাকে জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা অব্দি ট্রেনে করে যেতে হবে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 1:45 মতো। আমি ওই তিস্তাতোর সাথে করে যাচ্ছি শিয়ালদা থেকে, তারপরে শুরু হবে আসল জার্নি। জার্নিটার কথা বলছিলাম, সেটাই ক্যানিং লোকাল থেকে শুরু হবে। আমি কিন্তু 6:30 লোকালটা ধরেছি। লোকাল ট্রেনের একটা খাসিয়াত আছে, উঠেই ভেবে মাছের গন্ধ মুখে। সকাল সকাল উঠে পড়েছি ক্যানিং লোকালে। এখান থেকে শুরু হচ্ছে আসল জার্নিটা। 6:30 শিয়ালদা লোকাল ধরে ক্যানিং এ পৌঁছে গেছি। এবার শুরু হবে আসল এক্সাইটমেন্ট। এই সুন্দরবনে পৌঁছানোর জন্য কিন্তু তোমাদের হচ্ছে দুটো ঘাট পড়বে, একটা হচ্ছে সোনাখালি আর একটা হচ্ছে গদখালি। তো আমাদের যে মধুবনী ট্যুরিজমটা রয়েছে সেটা কিন্তু গদখালি থেকে ছাড়ে। গদখালি থেকে 30 to 40% বোট ছাড়ে, আর সোনাখালি থেকে মোটামুটি 70% বোট সোনাখালি থেকেই ছাড়ে। আর এখানকার নামের বাইরে এত খালি, আমি বুঝতে পারছি না কেন সব ভরা নেই, সব খালি। ফাইনালি গাইস, দীর্ঘ প্রতীক্ষার পর উঠে গেছি সুন্দরবনে। যাত্রা শুরু হয়ে গেছে গদখালি ঘাট থেকে। আই এম সুপার এক্সাইটেড, আর আমি জানি তোমরাও সুপার এক্সাইটেড, বিকজ 3 দিন আমাকে এই বোটের মধ্যে কাটাতে হবে। শুরুটা হয়েছে লুচি আর আলুর তরকারি আর মিষ্টি। শুরুটা তো লুচি তরকারি দিয়ে শুরু করেছি, শেষটায় চমক রয়েছে, আর সেটা দেখার জন্য অপেক্ষা করো। মানে একটু ভিডিওটা টাইম নিয়ে দেখো। একটা খাওয়া শেষ হয়নি আর একটা চলে এসছে। আচ্ছা, বেদানার জুস। জুস খেতে খেতে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট এনজয় করো, যদি কখনো একটা বাঘ এসে ধরা দেয়। जैसे गिर जाए तहरीर कागज पर स्याही जैसे गिर जाए। आइटेम आलू भाजा, ডাল, দই কাতল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, দ্য মেইন অ্যাট্রাকশন সরষে ইলিশ। ফার্স্টে খাবো আর দেখি হাউজ দ্য টেস্ট। বাহ, ভালো আছে। কচুর শাক ইটস মাই অল টাইম ফেভারিট। ভালো বানিয়েছি। সো দিস ইজ আওয়ার পাখিরালয় হোটেল। মানে সুন্দরবনে যে ট্রিপটা করছি, তো ওরা পাখিরালয়ে রাখছে, সব ট্রাভেল এজেন্সি পাখিরালয়ে রাখে। তো এটা হচ্ছে সেই হোটেল। প্রচন্ড টায়ার্ড ছিলাম, তাই ভাই হোটেলটা মানে ভিতরের রুমটা আমি প্রপার দেখাতে পারিনি। এখন সন্ধ্যা ইভিনিং টাইম হয়ে গেছে। বাঘ দেখতে পারো কি না পারো, বাঘের মতো হিংস্র পদ্ধতির খাওয়ার গেলার অবিটপ মানে অপশন। সন্ধ্যা হতে না হতে আবার চলে এসেছে খাবার। চিকেন পকোড়া চা করে রাখা রয়েছে, তাহলে চিকেন পকোড়া রাখি। এটা হলো ঝুমুর নৃত্য দেখতে, যেটা আমাদের হোটেলটার মধ্যেই কিন্তু অলরেডি হচ্ছে।
খুব সুন্দর এই আদিবাসী ডান্সটা, একটা কালচারাল মানে আর কি ডান্স বলতে পারো, শুরু হয়ে গেছে অলরেডি। তো যাওয়া যাক আর তোমাদের সাথে সেই ফিলিংসটা শেয়ার করা যায়। এক্সাইটমেন্ট লেভেল কিন্তু ধীরে ধীরে বাড়ছে সুন্দরবনে। ডিনার টাইম গাইস, ডাল ভাত, আলু পটলের ডালনা আর মাটন আসছে, ইটস কামিং। দেখার বিষয় হচ্ছে মাটনটা কেমন হবে, ভালো হবে খারাপ হলে ছাগলের দোষ। মাটন ইজ হিয়ার গাইস, তেলে চপচপ চপচপ করছে, থিঙ্কিং মনে হচ্ছে, দেখি খাই। হ্যাঁ বাহ, মাটনটা ভালো টেস্টি বানিয়েছে, খুব সুন্দর, ফুলে ফুলে আসছে একদম। এখন কিন্তু পাখিরালয় থেকে বেরোচ্ছি ডে 2 এর জন্য। আজকেই হবে সেই রিয়েল ফানটা, বিকজ আজকে কিন্তু সুন্দরবন পুরো এক্সাইটমেন্টে ভরা, মানে একটা অসাধারণ অ্যাডভেঞ্চার হবে আজকে। তো এই পাখিরালয়ে আমি কালকে এসে স্টে করেছিলাম, মানে এখানেই আর কি মেনলি হোটেলটা তো তোমাদেরকে দেখালামই। হোটেলটা বেশ ভালোই, ঠিকই আছে। রাতে ডিনার করে এখানে, এখন সকালে এখান থেকে বেডটি দিল, আর ব্রেকফাস্ট লাঞ্চ সব বোটেই হবে, ওটা করেই বেরোবো। ব্রেকফাস্টে আছে হচ্ছে কচুরি, আলু ছোলার তরকারি আর বড় সাইজের লেঞ্চা। সজনেখালি ওয়াচ টাওয়ারে, যেটা এখানে আছে আর কি, এটা হচ্ছে আজকের ফার্স্ট টুরিস্ট ডেস্টিনেশন, মানে ভিউ পয়েন্ট। পাহাড়ে যাই তো তাই ভিউ পয়েন্ট কথাটা বারবার চলে এসেছে। ওয়াচ টাওয়ার, ওয়াচ টাওয়ার। বৃষ্টি এক পশলা হয়ে শেষ হলো, আর তারপরে হাতে চলে আসলো নদী মাছ ভাজা। খাওয়ারের সাথে প্রকৃতি থেকে এনজয় করছে, ভাষা লাগছে ভাষা। ও মোস্ট ইম্পর্টেন্ট কথা, যারা আনম্যারিড কাপল আছে তারা কিন্তু আরামসে চলে আসতে পারবে এই মরুভূমি ট্যুরিজমের সাথে। হবে লাঞ্চ, তার আগে কিন্তু একটু ঘুরিয়ে নিচ্ছিলাম নিচে এসে। যে নিচের সেকশনটার কথা তোমাদের বলছিলাম, এটা হচ্ছে সেই নিচের সেকশনটা। এখানে মোটামুটি 6টার মতো বেড রয়েছে। এখানে এসে লাগেজ ফুটেজে রেখে আরামসে পা দিয়ে ঘুমাতেও পারো। আমারও ঘুমাচ্ছিলাম, বাইরে রোদ আছে, তাও সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে। ডে 2 লাঞ্চ, আর লাঞ্চে প্রথমেই যেটা অ্যাট্রাকশন হচ্ছে চিংড়ি। ইলিশ তো আছেই, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক করা রয়েছে। ভাত, আলু ভাজা তো রয়েছেই, তো আলু ভাজা দিয়ে ভালো পুঁই শাক মাছের মাথা দিয়ে। ফেভারিট মাছ আমার পাতা, এই চিংড়িটা গেল। সকাল আমাকে কানে কানে কি বলে যায়। দিস ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট, মানে টাইগার রিজার্ভ বলতে পারো, যেটা তোমার হচ্ছে 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, মানে সব থেকে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল কিন্তু এটাই হচ্ছে আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন, যেটার নাম হচ্ছে দোবাকি ক্যাম্প। এই এরিয়াটা এমন একটা এরিয়া যেখানে মানুষ তো খাঁচার ভিতরে, কিন্তু বন্যজন্তুরা খাঁচার ঠিক বাইরে, মানে আশেপাশে। এই আশপাশ থেকে বন্যজন্তুদের দেখতে পাওয়া যায়, আদতেও দেখতে পাওয়া যাবে সেটার কোনো গ্যারান্টি নেই। বাট হ্যাঁ, আমরা যা প্রাণী, মানে মানুষই আধা বাঘ মেরে তো শেষ করে দিয়েছে, বাঘের থেকেও বেশি হিংস্র আমরা।
প্রবাহিতে এসে মোটামুটি একটা হরিণ আর একটা কুমিরের বাচ্চা আর কয়েকটা লাল কাঁকড়া দেখতে পাওয়া গেছে, মানে কিছুটা হলেও টাকা উঠেছে। এই গরমে এর থেকে আর কি বেরোবে ভাই। ওরাও রেস্ট নিচ্ছে ছায়ার তলায়, তুমিও রেস্ট जैसे गिर जाए दमे तहरीर कागज पर स्याही। ইভিনিং স্ন্যাক্সে কিন্তু আর চিকেন পাকোড়া নেই, আজকে রয়েছে চাউমিন। ডিনারে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন। চিলি চিকেনের চিকেন আছে তো, এটা মেন ইম্পর্টেন্ট কথা আছে। সো এই হচ্ছে রুম, মানে এটাই ছিল আর কি রুম। দিস ইজ আওয়ার রুম মধুবনী হোটেলের। হচ্ছে সেই দিন যেখানে সুন্দরবনের পাখিরালয় ঘাট থেকে ফেরি ছেড়ে বদখালি অবধি নিয়ে চলে যাবে এবং তার মাঝখানে কিছু টুরিস্ট স্পট কভার করাবে। আর বেশ এনজয় করেছি কটা দিন। আর যারা এরকম এনজয় করতে যাচ্ছ, এই যে নাম্বারটা আছে এখানে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো, মানে মধুবনী ট্রাভেলসের সাথে। সেটা ফুল ডিটেলসটা আরও ভালো করে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এখন বোটে উঠি আগে, সকালবেলা প্রচুর খিদে পেয়ে গেছে, খাওয়ার কিন্তু অভাব নেই, খাওয়ার। শেষ দিন সুন্দরবন ট্রিপের, গরমা গরম পুরি, আলুর তরকারি, আর হচ্ছে আজকে রয়েছে একটা করে পান্তুয়া। আয়লা, ছোট মা, নান্টু, সোহেন, সুন্দরী, বড় মা, বিগ বস, সোহেন, কয়েকটা বাঘের 117খানা আমাদের সুন্দরবনে বাঘ আছে না, 2 বছর অন্তর সেন্সাস হয়। প্রত্যেক মার আগে 2খানাকার বাচ্চা হয়, যেন বড় মার 2খানা বাচ্চা হয়েছে, বড় মার 2খানা বাচ্চা আছে আমাদের সুন্দরবনে। 117খানার মধ্যে 8খানা যে বাঘের নামকরণ করা আছে, তার মধ্যে সুন্দরবনের সেরা হচ্ছে নান্টু, যে আমাকে নান্টুর সঙ্গে লড়াই করে এসে নাকি 2022 সালে, সেখানে তখন নান্টু ছিল। লোকনাথ মন্দিরে নামলাম, ঢোকার সাথে সাথে ওই একজনের মুখ থেকে একটা বাঘের লড়াইয়ের গল্প শুনলাম, বেশ ভালো লাগলো, বেশ ভালো। মানে এখানে কিন্তু সুন্দরবনে 117খানা বাঘ আছে, যাদের মধ্যে মানে একটা বাঘের নামকরণও করা আছে। আর যেই মানে বাঘটা ওই লোকটাকে অ্যাটাক করেছিল তার নাম হচ্ছে নান্টু। শুরুটা করেছিলাম সেই সবজি দিয়ে, শেষটা করছি ইলিশ বিরিয়ানি আর চিকেন কষা দিয়ে। দেখো 3000 টাকা দিচ্ছ, 1200 টাকা দিচ্ছ, ভরপুর খাওয়া কিন্তু পাবে। আর যাই না পাও, বাঘের দর্শন নাও পেতে পারো, কিন্তু ভরপুর খাওয়া তো চলবে। দেখা যাক হাউস দ্য টেস্ট বিরিয়ানিটা। ফার্স্ট টাইম ট্রাই করছি, অনেক রকমের বিরিয়ানি খেয়েছি, ভেজ বিরিয়ানিও খেয়েছি মায়াপুরে, এবার ইলিশ বিরিয়ানির স্বাদ গ্রহণ করা যায়। বিরিয়ানির রাইসটাকে আলাদা প্রিপেয়ার করা হয়েছে অ্যান্ড ইলিশটাকে আলাদা, বাট হ্যাঁ টেস্ট আছে বস, বেশ ভালো। আর সাথে রয়েছে চিকেন কষা। উৎসব মানেই যে ভরপুর খাওয়া দাওয়া, সেটা এবার আমি মধুবন ট্যুরিজমের সাথে গিয়ে এক্সপিরিয়েন্স করে নিয়েছি। খাসি থেকে শুরু করে চিংড়ি, ইলিশ বিরিয়ানি, ইলিশগুলো সুপার টেস্টি। এই মধুবন ট্যুরিজমের সাথে যদি তোমরা আসতে চাও তাহলে এটা কন্ট্যাক্ট নাম্বার, এখানে যোগাযোগ করে চলে আসতে পারো। আনম্যারিড কাপলদেরও কোনো অসুবিধা নেই, যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে যে আনম্যারিড কাপলরা যেতে পারবে কিনা, একদম নির্দ্বিধায় যেতে পারবে, শুধু একটা আইডি প্রুফ লাগবে। ওই 2800 টাকা থেকে স্টার্টিং এই মধুবন ট্যুরিজমে। 2800 টাকার প্যাকেজটা যেটা আমি নিয়েছি, দুর্দান্ত প্যাকেজ। ফার্স্ট টাইম ইন ইলিশ উৎসব অ্যান্ড ফার্স্ট টাইম সুন্দরবন বলতে পারো। সুন্দরবনে গিয়ে বাঘ দেখতে পাবে এই কথাটা আমি মিথ্যা কথা বলতে পারবো না, ওটা দেখা ভাই ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। কিন্তু একটা আলাদা যে এক্সপিরিয়েন্স করবে না, সেটারই জন্য পয়সা আরামে দেওয়া যেতে পারে, আরামে। মানে ওই যে সবার সাথে বসে খাওয়া দাওয়ার যে একটা এক্সপিরিয়েন্স করবে, ওটা কিন্তু মানে একটা নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স। ওই ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান দিয়ে বোটটা যাবে, যদি কিছু দেখতে পাও একটা মনের মধ্যে কৌতূহল তৈরি করবে, ওটা জাস্ট আলাদা। মধুবন ট্যুরিজমকে বুক করো আর ডেফিনেটলি এই এক্সপিরিয়েন্সটা একবার নিয়েই নাও ইলিশ উৎসবের। বলবে যে হ্যাঁ ভাই পয়সা উসুল, একদম একটা ট্রিপ করলাম। 2 রাত 3 দিনের ট্রিপটা টোটাল। ওই ক্যানিং টু ক্যানিং
মানে পিক আপ অ্যান্ড ড্রপ করবে পরবর্তী কোনো এক্সাইটিং ব্লগে। আর এই ব্লগটা তোমাদের পার্সোনালি কেমন লাগলো সেটা ডেফিনেটলি কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না গাইস।